বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রমজান সংযমী, ধৈর্যশীল এবং মানবিক হতে শেখায়। রাজধানীতে ওলামা, মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতারে দেশের সবাই যেন শান্তিতে থাকে, রমজানের প্রথম দিনে এই দোয়া করতে বলেছেন তিনি। সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও রমজান ও ঈদ পালন করা যায় কিনা আলেম ওলামাদের তা চিন্তা করার আহ্বান জানান তারেক রহমান। রাহুল রায় জানাচ্ছেন। প্রতিবারের মতোই রমজানের প্রথম দিন ওলামা, মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতারে আমন্ত্রিতদের সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র নেতারাও। লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। রমজান আমাদেরকে বোধহয় শিখায় সংযম হতে, রমজান আমাদেরকে শিখায় কিভাবে ধৈর্যশীল হতে, রমজান আমাদেরকে শিখায় কিভাবে আমরা মানবিক দৃষ্টিকোণ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদেরকে মানুষ সৃষ্টি সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের দায়িত্ব নিশ্চয়ই প্রকৃতির যা কিছু আছে, যা যা আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর সৃষ্টি। আমাদের আশেপাশে যা আমরা দেখি, যা আমরা যতটুকু জানি, সেই সৃষ্টিকে যতটুকু সম্ভব সৃষ্টির পাশে দাঁড়ানো। দেশের মানুষের শান্তি কামনা করেন তারেক রহমান। আল্লাহর দরবারে আমরা দোয়া চাই, আমাদের এই যে প্রিয় মাতৃভূমি, যেটি আমাদের প্রথম এবং যেটি আমাদের শেষ ঠিকানা, সেই মাতৃভূমিকে যেন আল্লাহ একটি রহমত দেন, যে রহমতের কারণে আমরা প্রতিটা মানুষ, এই দেশের প্রতিটা মানুষ যাতে শান্তিতে আমরা থাকতে পারি, সেই রহমত যাতে আল্লাহ দেন। আমি এখানে উপস্থিত ওলেমা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। তারেক রহমান বলেন, সবাইকে সংযমী হতে হবে, ভালো কাজে অন্যকে উৎসাহী করতে হবে, তবেই সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।